এখানে এখানে 18টা আছে, এখানে 6টা আছে। 6টা স্টেজ কি রড, ভোজালি আর টাঙ্গি কোনোটাই পাচ্ছে না, কোনোটাই পাতা না ওরা। সব দিয়ে মেরেছে। একটা মানুষকে মারার জন্য যে এতজন এসে এত অস্ত্র নিয়ে আসতো আমার জানা ছিল না স্যার। কারা করলো এটা? ওই তৃণমূলের ছেলেরা। কেন করলো কেন? হ্যাঁ, কেন আমরা বিজেপি করছি তার অপরাধে। কি করে মানে বিজেপি প্রথমে করা চলবে না। এসে কি বললো প্রথমে এসে আপনি? এসে আমরা শুনুন না, আমরা একটা বুথ কমিটিতে মিটিংয়ে গিয়েছিলাম রাত্রির দিকে, সন্ধ্যের দিকে। দিয়ে আমরা ফিরে এসে বাপুনা ও মামার ছিল আমার নিজের, ওর ঘরেতে আমরা কোনো বাবন চল ভোটার লিস্টে দেখি গেছে পার্টির নির্দেশে তো গেলাম। আমরা ঘরটা খুলে যা ঢুকেছি আর 15-20 জন ছেলে এসে একদম আপনার মানে গরু পুজেন ওইভাবে মানে না, যেটা আমাকে যেভাবে মেরেছে। কতজন আহত হয়েছে? আমাদের দুজনে কি তো, আমাদের দুজনেই আমরা বসেছিলাম ঘরটাতে। 11 নম্বর বুথ সভাপতি হেমন্ত কুমার ঘোষ এবং আমাদের যুবর ইনচার্জ বাপন কারক দুজনেই বুথে প্রচারে গেছিলেন। সেই মোতাবেক অবস্থায় বাড়ি ফিরেছে, ওদেরকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ওদেরকে বেধড়কভাবে মারধর করেছে। তা এর থেকে বোঝা যাচ্ছে যে ওরা যে হিংসা সৃষ্টি করেছে এর অবসান অবশ্যই ঘটবে। এবং আমরা বলছি যে 300 বছরের মুঘল সাম্রাজ্য শেষ হয়েছে, 200 বছরের ইংরেজ রাজ শেষ হয়েছে, 34 বছরের বাম জামানা শেষ হয়েছে। মমতা ব্যানার্জি সরকার এই নির্মম হত্যাকারী সরকার, লজ্জা লাগে এই সরকারের, মানে গণতান্ত্রিকভাবে লড়াই করতে জানে না এরা, যার জন্য এরা বিভিন্ন জায়গায় আমাদের ভারতীয় জনতা পার্টির উপর আক্রমণ করছে। আমি নিজের বিশ্বাসের সঙ্গে বলছি, প্রশাসনকে আমি বলছি যে আর 12 ঘন্টার মধ্যে যে দোষী আছে তাদেরকে অ্যারেস্ট করুন, যদি না করেন তাহলে এর পাল্টা আমরা শুরু করব এবং রাজনৈতিকভাবে আমাদের যতদূর যাওয়ার এবং যা যা করার আমরা করব। আমরা থেমে নেই। তিনি আগে তো শুনেছিলাম যে পঞ্চায়েত সভাপতি ছিল, এখন তৃণমূলের সবাই নেতা। আজকেও তো একটা গোষ্ঠী, ও একটা গোষ্ঠী, সবাই নেতা, সেরকম নেতা। সে অমিত কেসের নেতৃত্বেই হয়েছে, তার এলাকায় তার নেতৃত্বেই হয়েছে। এমনকি যে ড্রাইভার কালকে হসপিটালে এবং থানায় নিয়ে যেতে সাহায্য করেছে, সেই ড্রাইভারকে পর্যন্ত পুড়িয়ে মেরে দেওয়ার হুমকি দিয়েছে। তার অডিও রেকর্ড আমার কাছে আছে। এখনও বলছি অমিত কেসকে সাবধান হয়ে যাও 2026 সালে তোমাদের দিন শেষ। তারপরে তোমরা কোথায় যাবে? কোনো দল সারা জীবন নিশ্চিত থাকতে পারে না, সব জামানা শেষ হয়েছে। সাবধান করে দিচ্ছি, নিজেকে সংযত করো, নাহলে খুব খারাপ সময়, কালো অন্ধকার দিন আসছে তোমার জন্য। আমার নাম কানন মাঝি, আমি খণ্ডঘোষ মণ্ডল 1-এর সভাপতি। গলসি এলাকায় আমাদের ভারতীয় জনতা পার্টির 2 জন কর্মী, একজন বুথ সভাপতি, একজন যুব মোর্চার কার্যকর্তা, তারা পার্টি প্রচারে বেরিয়েছিলেন। সেই সময় তৃণমূলের দুষ্কৃতী বাহিনী, গুন্ডা বাহিনী তাদের উপর অতর্কিতে হামলা করে। অমিত কেসের নেতৃত্বে বিভিন্ন রকম ধারালো অস্ত্র দিয়ে প্রাণঘাতী হামলা, খুন করার চেষ্টা, গুরুতরভাবে জখম, মাথায় প্রায় 18টির ওপর স্টিচ, প্রায় 6-7টা স্টিচ। এই অবস্থা হয়েছে একজনের, এবং আরেকজন বেঁচে প্রাণ বাঁচিয়ে পালাতে পেরেছিল বলে সে আজকে ক্ষতবিক্ষত হয়ে একজন পড়ে আছে, আর একজন তাও ঠিকঠাকভাবে দাঁড়িয়ে আছে। তারা প্রচারে বেরিয়েছিল, ভারতীয় জনতা পার্টি নিজের রাজনৈতিক প্রচারে বেরিয়েছিল। তৃণমূল কংগ্রেসের বাপতি সম্পত্তি জায়গাগুলো, তৃণমূল কংগ্রেস যে রাজনীতি শুরু করেছে, যে আক্রমণাত্মক রাজনীতি শুরু করেছে গোটা বর্ধমান জেলা তথা গোটা পশ্চিমবঙ্গে। আমি বর্ধমানে আগেও বলেছিলাম পাল্টা হবে, তার 72 ঘন্টার মধ্যে পাল্টা হয়েছে। যে গলসিতে ঘটনা ঘটেছে, যার নেতৃত্ব হয়েছে খণ্ডঘোষ বিধানসভায়, যেখানে নেতৃত্বে আছে ভারতীয় জনতা পার্টির ওখানকার লোকাল নেতৃত্বে আছে কানন মাঝি, যথেষ্ট শক্তিশালী মানুষ। ওখানকার আমাদের সংগঠন যথেষ্ট শক্তিশালী। এখনও অবধি প্রায় 24 ঘন্টা হতে চললো, পুলিশ প্রশাসন একজনকে অ্যারেস্ট করতে পারেনি। আমরা নাম দিয়ে তাদেরকে অভিযোগ জানিয়েছি। অমিত কেসের নেতৃত্বে প্রায় 12-15 জনের একটি বাহিনী, দুষ্কৃতী বাহিনী তারা আক্রমণ করেছে। পুলিশ প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করছে। পুলিশ বাহিনীকে 24 ঘন্টা হতে চললো, আর 12 ঘন্টা সময় দিলাম। যদি কোনোজন সঠিক যারা দোষী আছে তাদেরকে যদি অ্যারেস্ট করতে না পারে, 12 ঘন্টা পর ভারতীয় জনতা পার্টি পাল্টা হবে। জনসমক্ষে মিডিয়ার সামনে বললাম, যদি অপরাধীদের ধরতে পারে, প্রশাসনিকভাবে বাঁচাতে পারে, প্রশাসনিকভাবে সাজা দিতে পারে, তাহলে আইন কানুন মেনে সাজা দিক, নইলে ইট মারলে পাটকেল খেতে হবে। যে বারবার আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীদের উপর আক্রমণ আসছে, আক্রমণের প্রতি আক্রমণ হবে। আমরা প্রস্তুত আছি। এটা তো মোহরা গ্রাম, আদ্রাহাটি অঞ্চল, খণ্ডঘোষ বিধানসভা।
দেখুন, প্রতিহিংসার রাজনীতি তৃণমূল শুরু করেছে। এই যে শুরু হয়েছে, শুরু ওরা করলে শেষ আমরা করব। ওর সামনে 2026-এর নির্বাচন, রাজনৈতিকভাবে তৃণমূলের দেওয়ালে পিঠ থেকে গেছে। সাধারণ মানুষ তৃণমূলকে প্রত্যাখ্যান করেছে। ওরা বুঝতে পারছে সাধারণ মানুষ তৃণমূলকে মেনে নিচ্ছে না, রাজনৈতিকভাবে তারা শেষ। এবং ওরা একটা জিনিস মনে করছে, গুন্ডা বাহিনীতে আক্রমণ করে শুধু পশ্চিমবঙ্গে ক্ষমতায় আছে তো, ওরা একটা রাজ্যে ক্ষমতায় থাকে যদি এটা করতে পারে, সারা ভারতবর্ষের 23টা রাজ্যে আমরা ক্ষমতায় আছি, গোটা দেশে আমরা ক্ষমতায় আছি, তাহলে কি ভয়ঙ্কর হতে পারে পাল্টা দিলে, সেটা একবার কল্পনা করে নিই। আমরা নিজেদের মানে প্রাণ বাঁচাতে এবার কিন্তু ভারতীয় জনতা পার্টির কোনো কর্মীরাই বসে থাকবে না। যিনি আহত ধর্মা রক্ষতি রক্ষতা, যিনি আহত হয়েছেন ওনার নাম হেমন্ত ঘোষ। কোনো পদে আছে? উনি ওনার যে ঘটনা ঘটেছে সেই বুথের বুথ সভাপতি। আর আমাদের ভারতীয় জনতা পার্টির বুথ সভাপতি হচ্ছে আমাদের রাজনৈতিক মানে দলের পিলার তারা। সুতরাং বুথ সভাপতির গায়ে হাত পড়েছে মানে একদম দলের নেতৃত্বের গায়ে হাত পড়েছে। এবং এই ঘটনা যা ঘটেছে এর ফল তৃণমূল যারা ঘটিয়েছে তাদের পেতে হবে। যে এখনও অবধি আমরা 12 ঘন্টা 24 ঘন্টা পেরিয়ে গেছে, এখনও 12 ঘন্টা আমরা পুলিশ প্রশাসনকে সময় দিচ্ছি। পুলিশ প্রশাসন যারা দোষী তাদের আইন কানুন ব্যবস্থা নিক, নইলে ভারতীয় জনতা পার্টি কি নিজের আত্মসক্ষা, আমি বললাম ধর্মা রক্ষতি রক্ষতা, নিজের রক্ষার্থে আমাদেরকে কিন্তু প্রত্যাঘাত করতে হবে। গলসি ওয়ানে কোনো গোলমালের খবর আমরা পাইনি। খোঁজ নিয়ে দেখতে হবে প্রকৃত ঘটনা কি ঘটেছে। যদি এরকম কিছু ঘটে থাকে আর পুলিশ অভিযোগ হয়ে থাকলে পুলিশ তার উপযুক্ত ব্যবস্থা নেবে, আইনের পথে চলবে। আমরাও খোঁজ নিয়ে দেখব প্রকৃত কি ঘটনা ঘটেছিল। তেলিপুকুর বাসস্ট্যান্ডের নিকট সমস্ত সুবিধাযুক্ত বিভিন্ন সাইজের ওয়্যারহাউস ও অফিস ঘর ভাড়া পাওয়া যাচ্ছে। ইচ্ছুক ব্যক্তিরা যোগাযোগ করুন রাধাকৃষ্ণ ওয়্যারহাউস, পিন্টু হালদারের আটাচাকি, বর্ধমান সদরঘাট বটতলা, পূর্ব বর্ধমান জেলা। ফোন নম্বর 8250744743।